বাবা, আমি তোমার জন্য চা করে নিয়ে এসেছি, খেয়ে দেখো তো কেমন হয়েছে, আর সাথে তোমার প্রিয় ক্রিম বিস্কুট। মা আমার, তুই না থাকলে আমার যে কি হবে। তুই আমাকে এত যত্ন করিস, আমার কি প্রয়োজন, কি অপছন্দ এবং কি প্রিয় সবটাই তুই ভালো বুঝিস। তোর বিয়ে হয়ে গেলে আমাকে কে দেখবে? বাবা, কতদিন না বলেছি আমি বিয়ে করব না, তোমাকে ছেড়ে আমি কোথাও গিয়ে থাকতে পারবো না। খবরদার, ফের যদি আমার বিয়ের কথা আবার বলেছো তুমি, আমি কিন্তু তোমার সাথে তাহলে আর একটা কথাও বলবো না, দেখো। পাগলি মেয়ে কোথাকার! মেয়ে হয়ে জন্মেছিস পরের ঘরে গিয়ে সংসার করবার জন্য। চিরকাল তো আর আমার বাড়িতে থাকবি না। একদিন বিয়ে করে তোকে চলে যেতেই হবে। সেটাই তো এই সংসারের নিয়ম। বাবা, এবার কিন্তু খুব বেশি কথা বলছো। আমি এই ব্যাপারে আর কোনো কথা শুনতে চাই না। এবার চাটা তো খেয়ে নাও, এরপর তোমার সকালের জল খাবারের ব্যবস্থা করতে হবে যে। ঠিক আছে পূজা, আমি তোর বিয়ে নিয়ে আর কোনো কথাই বলবো না, ঠিক আছে? এই তো আমার সোনা বাবা, আমার প্রাণের চেয়েও প্রিয় তুমি। ও, তোমাকে একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম গো। বলছিলাম যে আমাদের এক দুঃসম্পর্কের জেঠু, ওই অনিমেষ জেঠু, ওনারা আজ আমাদের বাড়িতে আসার কথা আছে, তোমাকে জানিয়ে রাখলাম কিন্তু। বেশ করেছিস। তাহলে বাজারে গিয়ে বড় মাছ আর টাটকা মাংস নিয়ে আসি, কুটুম আসছে বলে কথা। এই নগেন, এই কালকে বিকেলে তুই কেন আমাকে পচা মাংস দিয়েছিলিস? পচা মাংস দিয়েছিস বলে আমার থেকে মাংসের দাম কম রেখেছিস, তাই না? কি সব গাঁজাখুরি কথা বলছো গোপালদা? আমি কেন তোমাকে পচা মাংস দিতে যাব? আমার দোকানে সবসময় টাটকা মাংসই পাবে। আমি ওসব 2 নম্বরই কার বাড়িতে নেই, ঠিক আছে? বাবা বাবা বাবা, মিথ্যেবাদী কোথাকার! কথায় আছে না, চোরের মায়ের বড় গলা। তেমনই হচ্ছে তোমার কাণ্ড কারখানা। পচা মাংস দিয়ে বলছো তুমি দাওনি? গোপালদা, তুমি কিন্তু এবার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। তুমি আমাকে আমাকে চেনো না, আমাকে চেনো না বলে দিলাম। এত বড় আস্পর্ধা তোমার! হ্যাঁ, আস্পর্ধা তো তোমার দেখে আমি অবাক হচ্ছি। দিনে দুপুরে লোক ঠকিয়ে ব্যবসা করছো, আবার মিথ্যে কথা বলছো। আমি এখনো অস্বীকার করছি আমাকে দেওয়া মিথ্যে অপবাদকে। আর বেশি কথা বাড়িও না, যাও এখন বলছি। যাচ্ছি যাচ্ছি, তবে জেনে রাখো, সত্যিটা একদিন সকলে জানবে। সেদিন দেখবো তুমি কোথায় যাও। সত্যি মাঝে মাঝে মনে হয় নিজের মাথায় নিজেই বাড়ি দিই। কোন কুলক্ষণে তোমাকে বিয়ে করতে গিয়েছিলাম কে জানে, তখন বুঝলে আজকে আর আমার এমন পরিস্থিতি হতো না। কেন নীলিমা, কি হয়েছে? তুমি এভাবে কথা শোনাচ্ছ কেন আমাকে? আমি কি করলাম? আজ কত দিন হয়ে গেল মুখে একটু মাংস ভাত দিতে পারিনি। ওই সেই ডাল আর সেদ্ধ আর ভাত। আমাদের বাড়িতে মাসে একদিন করে অন্তত মাংস হতো। বিয়ে হয়ে আসার পর থেকে সেই ইচ্ছে তো আমার জল পড়েছে। ও তাই বলো? তোমার মাংস খাবার ইচ্ছে হয়েছে? দেখো নীলিমা, তুমি তোমার আর্থিক অবস্থার কথা জানো। আমারও ইচ্ছে হয় ভালো মন্দ, কিন্তু আমি অসহায় গো। আমাকে ভালো করে রাখতে পারার যোগ্যতা যখন ছিলই না, তখন কেনই বিয়েটা করলে শুনি? না ভালো করে খেতে দিতে পারো, না ভালো পড়ার কাপড় দিতে পারো। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। আমার সবটা জেনে তুমিও তো আমাকে বিয়ে করতে রাজি হয়েছিলে। আজকে এসব কথা কেন বলছো তুমি? তাই তো বললাম যে আমার নিজের মাথায় নিজে বাড়ি মেরে আমি আত্মঘাতী হই। আমার মাথায় যে কি ভূত চেপেছিল যে আমি তোমার মতন ফকিরকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। শেষমেশ তুমি আমাকে ফকির বললে, আমার সততাকে কোনো দামই দিলে না। শুধু অর্থের মাপকাঠি দিয়ে আমার যোগ্যতাকে বিচার করলে। তোমার কথাগুলো আমাকে ভীষণ দুঃখ দিয়েছে নীলিমা। ও হে অবিনাশ, কোথায় গেলে? আর দেখো, আমি এসে গেছি তোমাদের সাথে দেখা করতে। আরে অনিমেষ দা, আসুন আসুন। বাবা বাবা, খুব ভালো লাগছে আপনাকে এতদিন পর দেখে। অনিমেষ জেঠু, এসো এসো, এখানে বসো, আমি তোমার জন্য খাবার জল নিয়ে আসছি। বেশ বেশ। অবিনাশ বলো, এবার কেমন আছো বলো, কাজকর্ম কেমন চলছে?
আমি ভালোই আছি। তা এখানে কি করে আসা হলো? মানে কাজকর্ম বেশ ভালোই চলছে তো নাকি? ওই আর কি, বয়স হয়েছে তাই এই বুড়ো বয়সে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, তোমারও তো বয়স হচ্ছে, তুমি কি করবে এরপর? আমার মতো ঘুরে বেড়াবে? আমার চিন্তা পূজাকে নিয়ে। ওকে একটি ভালো পাত্রের সাথে বিয়ে দিয়ে ব্যবসা বাণিজ্য গুছিয়ে দিয়ে আমি কাশি যাব। বেশ বেশ, খুব ভালো পরিকল্পনা। আচ্ছা বলছি কি, আমাকে একটা সাহায্য করতে পারবে? হ্যাঁ বলুন না অনিমেষদা, কি সাহায্য বলুন। আমার বয়স হয়েছে, তাই আমার চলাফেরার জন্য একজন ছেলে প্রয়োজন, যে সব সময় আমার সাথে থাকবে, আমাকে সাহায্য করবে। অনিমেষদা, তুমি যখন বললে আমি দেখব, দেখি এ গ্রামে কোনো ছেলে তোমার সাথে থাকতে রাজি হয় কিনা। বাহ, তোমাদের গ্রামটা কি সুন্দর দেখতে! চারিদিকটা সবুজ ধান ক্ষেত, আঁকা বাঁকা গ্রামের পথ, নদী। ও, মনটা ভরে গেল। ঠিক বলেছেন অনিমেষ জেঠু, আমাদের গ্রামটা খুব সুন্দর। আমার এই গ্রাম ছেড়ে কোথাও যেতে ইচ্ছে হয় না। তোমাদের গ্রামে টাটকা ফল, শাক সবজি নিশ্চয়ই পাওয়া যায়। হ্যাঁ, আম কাঁঠালের দিনে আম, জাম, কাঁঠাল, চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, আবার কার্তিক মাসে লাউ, হরেক রকমের শীতের সবজি, বাঁধাকপি, ফুলকপি সবই একদম টাটকা পাওয়া যায় এখানে। আর কি কি মাছ পাওয়া যায়? ছোট বড় সব ধরনের নদীর মাছ পাওয়া যায়। পূজা, আমার মাথাটা ঘুরছে রে, শরীরটা অস্থির করছে। উফ, হঠাৎ ভীষণ গরম অনুভব করছি, কেন বলতো? আহারে, হঠাৎ আপনার শরীরটা খারাপ করলো জেঠু, কি করি এখন আমি? উনি তো ঘেমে যাচ্ছেন। আপনার শরীর মনে হচ্ছে খারাপ করছে। ভালোই তো ছিলেন, আমরা বেশ কথা বলতে বলতেই যাচ্ছিলাম, তা হঠাৎ করে ওনার মাথাটা ঘুরতে শুরু করলো আর শরীরটাও খারাপ করলো। এক কাজ করি, ওনাকে গাছের নিচে বসিয়ে দিই। ঠিক আছে, সেটাই ভালো হবে। জ্যাঠামশাই আসুন, আস্তে আস্তে এখানে বসুন, কিছুক্ষণ একটু বিশ্রাম করলে ঠিক হয়ে যাবেন। উফ বাবা, বাবা রে, উফ। অনিমেষ জেঠু, এখন কেমন লাগছে শরীর? মা, অনেকটা ভালো রে। সত্যি তোদেরকে অনেক ধন্যবাদ, বিশেষ করে এই ছেলেটিকে। কি জানো তোমার নাম বাবা? আগে আগে রতন। বাবা, তুমি আমাকে সাহায্য করলে, আমার খুব ভালো লাগলো তোমার আচরণ। তুমি দীর্ঘায়ু হও বাবা। নীলিমা, এই নাও, দেখো তোমার জন্য কি এনেছি। তা এমন ভাব করছো যেন বাজার থেকে মাংস কিনে এনেছো। হ্যাঁ সত্যি, আমি তোমার জন্য মাংস নিয়ে এসেছি। কালকে তুমি বলেছিলে তোমার নাকি মাংস খেতে ইচ্ছে করছিল, তাই আজকে নিয়ে এলাম। সত্যি বলছো? বাবা, আমার তো বিশ্বাসই হচ্ছে না গো। দেখো একবার ব্যাগটি খুলে, আমি সত্যি বলছি কি মিথ্যে বলছি। আচ্ছা বলো তো, হঠাৎ করে তুমি মাংস আনার টাকাটা পেলে কোথায় শুনি? এ মা, এ তো দেখি দেশি মুরগির মাংস। আরে আমি তো খাসির মাংস খেতে চেয়েছিলাম। আরে আর বলো না, আমি তো খাসির মাংসই আনতে যাচ্ছিলাম নগেনের দোকানে। বাজারে শুনলাম নাকি নগেন জলের দামে পচা মাংস বিক্রি করছে, তাই খেয়ে নাকি লোকে অসুস্থ হচ্ছে। দেখো কাণ্ড, মাংসের নাম শুনে ভাবলাম খাসির মাংস, আরে এখন শুনছি খাসির মাংস নাকি পচা। যাই, ওই দেশি মুরগি রান্না করে খাই, দুধের স্বাদ ঘোলে মেটাই আর কি। নগেন, এই নগেন, এই তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে, দাঁড়া। অবিনাশ বাবু, আপনি আমার বাড়িতে? বলুন বলুন, এই গরিব আপনাকে কিভাবে সাহায্য করতে পারে বলুন। আর ন্যাকামো করো না, বুঝলে? তোমার 2 নম্বরই কারবার গ্রাম শুদ্ধ লোকের জানা হয়ে গেছে। কি হয়েছে এটা খুলে বলবেন? মানে আমি ঠিক বুঝতে পারছি না। চুপ করো, কখন থেকে দেখছি সবকিছু জেনে শুনে অভিনয় করে যাচ্ছ। জলের দামে তুমি পচা মাংস বিক্রি করছো, আর সেটা খেয়ে সবাই অসুস্থ হচ্ছে। তার দায়িত্ব তুমি নিশ্চয়ই নেবে।
যদি না নাও তাহলে শহর থেকে পুলিশ এসে তোমাকে হাজতে পুরে দেবে। বাবু, বাবু এমন করবেন না, আমার ভুল হয়ে গেছে। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমি এমন ভুল আর করবো না। আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু হাজতে বাড়াবেন না। ঠিক আছে, তাহলে তোমার জন্য এই শাস্তি বরাদ্দ করা হলো যে তুমি 1 সপ্তাহ কোনো টাকা না নিয়ে খাসির টাটকা মাংস বিক্রি করতে হবে। অবিনাশ বাবু, এত বড় কঠিন শাস্তি আপনি আমাকে দেবেন না। এভাবে 1 সপ্তাহ টাটকা খাসির মাংস বিনা পয়সায় বেচলে আমার লস হয়ে যাবে, আমি না গিয়ে মরে যাব। তুমি নাকি বিনে পয়সায় মাংস দিচ্ছ? শুনে আমি এলাম খাসির মাংস নিতে। হ্যাঁ গোপালদা, ঠিকই শুনেছ, সবাই নিচ্ছে, তুমিও কেন বাদ যাবে? দেখেছো, অসৎ কাজ করে কখনো পার পাওয়া যায় না। আর ওসব কথা বলে আমাকে লজ্জা দিও না। আমি যা করেছি তার জন্য আমি দুঃখিত।